করব এবং শেষে হচ্ছে আমরা অটোক্যাড অটোক্যাড সফটওয়্যার ওপেন করে জাস্ট একটা ডিজাইন কিভাবে বা ইনস্টলেশন প্ল্যান কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা স্টার্ট করি। প্রথমে হচ্ছে আমরা সিসিটিভির যে টাইপ, সিসিটিভি সিস্টেমের যে টাইপ, এটা হচ্ছে সিস্টেম বলতে আমাদের রেকর্ডিং সিস্টেমের টাইপ বলা হচ্ছে। অর্থাৎ জাস্ট স্ক্রিনগুলো তো আমরা বা ভিডিও তো জাস্ট রেকর্ড করা হবে, ফুটেজগুলো নিয়ে হবে যে ক্যামেরার মাধ্যমে। তো ক্যামেরা নিয়ে সামনে স্লাইড আসছে, বাট এই যে ক্যামেরা থেকে যে ফুটেজগুলো নিব সেই ফুটেজগুলো তো জাস্ট রেকর্ড আকারে থাকবে কোথাও। তো যেই রেকর্ডিং সিস্টেমে হচ্ছে সব ভিডিওগুলোর ফুটেজগুলো রেকর্ড থাকবে, সেটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ডিভিআর, একটা হচ্ছে এনভিআর। ডিভিআর মানে হচ্ছে আমাদের ডিজিটাল ভিডিও রেকর্ডার, আর এনভিআর মানে হচ্ছে আমাদের নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। তো ডিজিটাল ভিডিও রেকর্ডার এটা হচ্ছে একটু ব্যাকডেটেড, আমাদের আপডেটেড হচ্ছে নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। এই ডিজিটাল ভিডিও রেকর্ডারে আমরা জাস্ট ডিজিটাল ক্যামেরা কানেক্ট করতে পারি, এবং আমরা যদি এনভিআর সিস্টেম ইউজ করি তাহলে আমরা আইপি ক্যামেরা ইউজ করতে পারবো। তো আমরা যদি ডিভিআর এনভিআর এর মধ্যে একটু ডিফারেন্স দেখার ট্রাই করি, প্রথম হচ্ছে আমাদের ভিডিও রেকর্ডার প্রয়োজন। ডিভিআর এবং এনভিআর এ জাস্ট এই যে আমাদের ভিডিও রেকর্ডার, এটাই হচ্ছে আমাদের ডিভিআর সিস্টেম। তো আমাদের যে মডিউল আছে সেই মডিউলটাই হচ্ছে সিলেক্ট করতে হবে ডিভিআর নাকি এনভিআর। তো এই দুইটি ডিভাইস চেঞ্জ করার মাধ্যমে আমাদের অন্য ডিভাইসগুলো চেঞ্জ হতে পারে। সাপোজ আমরা যদি কেবল কমিউনিকেশনের জন্য কেবলের কথা চিন্তা করি, তাহলে জাস্ট ক্যামেরার সঙ্গে এই ডিভাইসগুলো কানেক্ট করার জন্য ডিভিআর সিস্টেমে আমাদের ইউজ করা হয় বিএনসি কেবল, এবং এনভিআর সিস্টেমে আমাদের ইউজ করা হয় ইথারনেট কেবল, অর্থাৎ যেটা সাধারণত আমরা ইন্টারনেট কানেকশন দিয়ে থাকি। আর এই বিএনসি কেবল এটা প্রায় পূর্বে জাস্ট আমাদের ডিশ লাইনে জাস্ট এই টাইপের কেবল ইউজ করা হতো। তো এটা হচ্ছে ডিজিটাল ভিডিও রেকর্ডার, এবং এনভিআর সিস্টেমে আমরা এই যে ইথারনেট কেবল বা যে কেবল দিয়ে সাধারণত ইন্টারনেটের লাইন আমরা ড্র করি সেগুলো ইউজ করা যেতে পারে। দেন ক্যামেরা তো আমাদের চেঞ্জ হবেই। ডিভিআর সিস্টেমে আমাদের ডিজিটাল ক্যামেরা ইউজ করা হয়, এবং এনভিআর সিস্টেমে আমাদের আইপি ক্যামেরা ইউজ করা হয়। মনিটর তো দুইটি ক্ষেত্রে আমাদের সেম, মনিটর আমরা যে কোনো দুইটি ক্ষেত্রে সেম ইউজ করতে পারি। হার্ড ডিস্ক দুইটি ক্ষেত্রেই লাগবে, যেহেতু ভিডিওর রেকর্ডগুলো এখানে স্টোর করার জন্য অবশ্যই আমাদের হার্ড ডিস্ক প্রয়োজন। সেই হার্ড ডিস্কগুলো আমাদের ভিডিও রেকর্ডার ইনস্টল করতে হবে। রাউটার প্রয়োজন যদি আমরা নেটের সঙ্গে কানেক্ট করতে চাই। এছাড়া এনভিআর সিস্টেমে আমাদের আলাদাভাবে টাইপের সুইচ লাগবে, সেটা হচ্ছে পিওই সুইচ। দেন আমরা যদি এই ডিভাইসগুলো দিয়ে কিভাবে কানেক্ট করতে হয় সেই কানেকশনে একটা ডায়াগ্রাম দেখা ট্রাই করি। শুরুতে আমাদের বাম দিকে আছে এনভিআর সিস্টেম। তো আমরা দেখতে পাচ্ছি যতগুলো ক্যামেরা আমাদের আছে, আইপি ক্যামেরা যতগুলো আমরা ইনস্টল করব, সবগুলো ক্যামেরা আগে আমাদের কানেক্ট করতে হবে সুইচের সঙ্গে। অর্থাৎ এই যে শুরু দিকে আমরা একটা সুইচ দেখতে পাচ্ছি, পিওই সুইচ, এই সুইচের মাধ্যমে জাস্ট আমরা সবগুলো ক্যামেরা কানেক্ট করব। দেন সেই যেই সুইচিং ডিভাইসটা আছে সেই সুইচিং ডিভাইসটা কানেক্ট করতে হবে এনভিআর ভিডিও রেকর্ডারের সঙ্গে। দেন এনভিআর ভিডিও রেকর্ডারটা আমাদের কানেক্ট হবে মনিটরের সঙ্গে। মনিটরের সঙ্গে কানেক্ট করলে জাস্ট ফুটেজ আমরা মনিটরে দেখতে পাবো। এছাড়া এর সঙ্গে যদি আমরা রাউটার কানেক্ট করি, রাউটার কানেক্ট করলে জাস্ট ইন্টারনেটে সব ভিডিওগুলো জাস্ট আমরা ফুটেজ সেভ করে রাখতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি এনভিআর এটা হচ্ছে আমাদের মেইন কন্ট্রোলিং ডিভাইস, যেখান থেকে ক্যামেরাগুলো থেকে সব কানেকশন আমাদের এনভিআর এ আসছে। দেন আমরা মনিটরে সিগন্যাল পাঠাচ্ছি, মনিটরে সবকিছু অবজার্ভ করা যাবে। এছাড়া ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করার জন্য আমরা রাউটারের সঙ্গে কানেক্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের এনভিআর সিস্টেম। আর এনভিআর সিস্টেমে আমাদের আলাদাভাবে পাওয়ার কানেকশন না দিলেও চলবে। জাস্ট যে কেবল আমরা ইউজ করি সেই কেবলের মাধ্যমে পাওয়ার জাস্ট এখানে সাপ্লাই হয়ে যায়। এছাড়া আমরা যদি ডিভিআর সিস্টেম যেখানে ডিজিটাল ক্যামেরা ইউজ করা হয় সেগুলো যদি ইউজ করি, আলাদাভাবে আমাদের পাওয়ার সাপ্লাই করতে হবে। দেন আলাদাভাবে পাওয়ার যদি আমরা এখানে কানেক্ট করি, দেন ডাটা ট্রান্সফারের জন্য আমাদের ডাটা কেবল ইউজ করা হবে, যেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল বা বিএনসি কেবল, যেটাকে বলা হচ্ছে বিএনসি কেবল। সেটা সেই কেবলের মাধ্যমে আমরা কানেক্ট করব ডিভিআর বা ডিজিটাল ভিডিও রেকর্ডারের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি সবগুলো ডিজিটাল ভিডিও রেকর্ডারের সঙ্গে কানেক্ট করা হবে, এবং পাওয়ার কেবল দিয়ে তো জাস্ট আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে জাস্ট কানেক্ট করবই।
দেন ডিভিআর সিস্টেম, এটা আমরা কানেক্ট করবো মনিটরের সঙ্গে জাস্ট ফুটেজ গুলো চেক করার জন্য, দেখার জন্য। এবং এই ডিভিআর এর সঙ্গে আমরা রাউটারও কানেক্ট করতে পারি, এটাও জাস্ট ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করা যায়। তো আমরা জাস্ট পার্থক্য দেখতে পাচ্ছি এখানে এনভিআর সিস্টেমে আমাদের আলাদাভাবে একটা সুইচ হয়ে, অর্থাৎ ক্যামেরাগুলো সব সুইচ হয়ে দেন এনভিআর সিস্টেমে যাচ্ছে। আর ডিভিআর সিস্টেমে জাস্ট সরাসরি আমরা ক্যামেরাগুলো ডিভিআর এর সঙ্গে কানেক্ট করতে পারি, বাট আলাদাভাবে আমাদেরকে একটু পাওয়ার সাপ্লাই, পাওয়ার কানেক্ট করতে হবে, এতটুকু হচ্ছে ডিফারেন্স। দেন আমরা যদি ডিভিআর এবং এনভিআর এর যে পোর্ট গুলো একটু দেখা ট্রাই করি, যে পোর্টের সঙ্গে আমাদের কানেক্ট হবে সেই পোর্ট গুলো সাপোজ আমরা এখানে শুরুতে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ডিভিআর সিস্টেম, এবং এই ডিভিআর সিস্টেমে আমরা কতগুলো পোর্ট দেখতে পাচ্ছি। জাস্ট পেছনের দিকে যে পোর্ট গুলো দেখা যায়, প্রথমে এখানে দেখতে পাচ্ছি আমাদের ভিজিএ কেবল আছে। এই ভিজিএ কেবলের মাধ্যমে জাস্ট আমরা মনিটরের সঙ্গে কানেক্ট করতে পারি, অথবা আমরা যদি একটু ভালো ফুটেজ, ভালো সিগন্যাল চাই তাহলে আমরা এইচডিএমআই এই পোর্টের সঙ্গে কানেক্ট করতে পারি। এটা আমাদের মনিটরের ফিচার্স এর উপর ডিপেন্ড করে। আমাদের মনিটর যদি এইচডিএমআই কেবল সাপোর্ট করে বা এইচডিএমআই সিস্টেম সাপোর্ট করে তাহলে এইচডিএমআই এর সঙ্গে কানেক্ট করব, আর যদি সেটা সাপোর্ট না করে, একটু ব্যাকডেট হয়, তাহলে ভিজিএ কেবলের মাধ্যমে আমরা মনিটরের সঙ্গে কানেক্ট করতে পারবো। দেন ল্যান নামক একটি পোর্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু জুম করি তাহলে হয়তো আমাদের জন্য বেটার হতো। এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যান, এটার মাধ্যমে আমরা ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করতে পারবো, অর্থাৎ রাউটারের সঙ্গে কানেক্ট করার জন্য এই সিস্টেমটি ইউজ করা হয়। আমরা যদি একটু উপরে যাওয়া ট্রাই করি, এটা হচ্ছে ব্লু কালারের একটি লাইন দিয়ে জাস্ট কানেক্ট করা হয়েছে, দেখতে পাচ্ছি রাউটারের সঙ্গে কানেক্ট করা হয়েছে এই ল্যান পোর্টটি। তো পোর্ট দেখেও তো আমরা বুঝতে পারি যে কোনটা হচ্ছে আমাদের ল্যান পোর্ট। দেন এটা হচ্ছে আমাদের ইউএসবি কেবল। ইউএসবি কেবল, এটার মাধ্যমে, এটার সঙ্গে আমরা মাউস, স্পিকার এগুলো জাস্ট কানেক্ট করে থাকি। দেন এটা হচ্ছে কোন পাওয়ার সাপ্লাই টাইপের কিছু। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি জাস্ট পাওয়ার কানেক্ট করার জন্য জাস্ট সকেটের মাধ্যমে আমরা যদি অ্যাডাপ্টার ইউজ করি, সেই অ্যাডাপ্টারের মাধ্যমে লো ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি 12 ভোল্টেজে কানেক্ট করতে চাইলে 12 ভোল্টেজে কানেক্ট করা যাবে। তো এটা হচ্ছে আমাদের অন সুইচ, সেটা তো বুঝতেই পারছি। দেন আমরা যদি এই সাইডে দেখা ট্রাই করি, এগুলো হচ্ছে আমাদের সব ভিডিও ইনপুট, অর্থাৎ ক্যামেরাগুলো জাস্ট বিএনসি কেবলের মাধ্যমে এখানে কানেক্ট হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যামেরাগুলো বিএনসি কেবলের মাধ্যমে এভাবে কানেক্ট হবে, এবং ক্যামেরাগুলোকে পাওয়ার দেওয়ার জন্য আলাদাভাবে আমাদের পাওয়ার সাপ্লাই দিতে হবে এখানে। তো এখানে আশা করছি আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। দেন স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেন আরো দুইটি অপশন ছিল আমাদের, ভিডিও আউটপুট এবং অডিও আউটপুট, অর্থাৎ ভিডিওর সঙ্গে অডিও পাওয়ার জন্য জাস্ট আমরা এগুলো কানেক্ট করতে পারি মনিটরের সঙ্গে। দেন আমরা যদি পরের স্লাইডটা একটু দেখা ট্রাই করি, এটা হচ্ছে আমাদের এনভিআর সিস্টেম। তো এনভিআর সিস্টেম এটা একটু ছোট সাইজের যে রেকর্ডার। তো এইখানে যদি আমরা জুম করে, এটা স্পষ্ট তেমন একটা দেখা যাবে না, তারপরে আমরা যদি একটু জুম করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে হচ্ছে পিওই পোর্ট, অর্থাৎ এটা হচ্ছে সুইচিং পোর্ট। আমরা তো জানি যে এনভিআর সিস্টেমে আমাদের ক্যামেরাগুলো সরাসরি আমাদের এনভিআর সিস্টেমের সঙ্গে কানেক্ট থাকবে না, জাস্ট সুইচের যে পোর্ট আছে সেই সুইচ হয়ে জাস্ট এনভিআর সিস্টেমে কানেক্ট হবে। তো আগে হচ্ছে ক্যামেরাগুলো পিওই পোর্ট বা পিওই সুইচের সঙ্গে কানেক্ট হবে। দেন পিওই সুইচের যেই কেবলগুলো আছে, জাস্ট ইথারনেট কেবল, সেই ইথারনেট কেবলের মাধ্যমে জাস্ট এখানকার যে পিওই পোর্ট আছে সেই পোর্টের মাধ্যমে জাস্ট আমরা কানেক্ট করে ফেলবো। এখানে আপাতত 4টা পোর্ট আছে, অর্থাৎ 4টা সুইচ এখানে কানেক্ট করা যেতে পারে, এবং এক একটা সুইচে কিন্তু আমরা আরো অনেকগুলো ক্যামেরা জাস্ট কানেক্ট করতে পারি। দেন এখানে ভিজিএ পোর্ট আছে জাস্ট মনিটরে কানেক্ট করার জন্য, এগুলো তো মনিটরে কানেক্ট করার জন্য হয়ে থাকে, বাট আমাদের যদি মনিটর একটু আপডেটেড হয়ে থাকে তাহলে এইচডিএমআই পোর্টের মাধ্যমে মনিটরের সঙ্গে কানেক্ট করতে পারবো। দেন এই সাইডে দেখতে পাচ্ছি আমাদের অডিও আউটপুট আছে, ভিডিও আউটপুট এবং অডিও আউটপুট। নিচেরটা আসলে ভিডিও আউটপুট হবে, উপরটা হচ্ছে অডিও আউটপুট। দেন ইউএসবি পোর্টের মাধ্যমে, এখানে ইউএসবি পোর্ট আছে এবং ল্যান কেবল আছে। তো ল্যান পোর্টের মাধ্যমে তো আমরা বুঝতেই পারছি রাউটারের সঙ্গে কানেক্ট করব, তো রাউটারের সঙ্গে কানেক্ট করা যাবে। আর ইউএসবি পোর্টের মাধ্যমে জাস্ট মাউস কানেক্ট করব, পাওয়ার সুইচ অন অফ করার যে অপশনটা আছে এটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে মেইনলি পিছনের যে পোর্ট গুলো। দেন আমরা কিছু ক্যামেরা দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের ডোম ক্যামেরা, জাস্ট আইপি ক্যামেরা। দেন ক্যামেরা যে কত ধরনের হয়ে থাকে, জাস্ট ডোম, বুলেট ক্যামেরা এবং ওয়্যারলেস ক্যামেরা, পিটিজেড ক্যামেরা। তো আমরা বুলেট ক্যামেরাটা দেখতেই পাচ্ছি, জাস্ট ভিজুয়ালাইজেশনে আকৃতিতে কিছুটা পার্থক্য আছে, বাট এই দুটোকে কিন্তু ফিক্সড ক্যামেরা বলা হয়, অর্থাৎ জাস্ট একদিকে যদি আমি ফোকাস করে রাখি ওই দিকটাই জাস্ট সার্ভেইলেন্স করবে আমাদের এই ক্যামেরাগুলো। বাট পিটিজেড ক্যামেরা, এটার একটা বিশেষ উদ্দেশ্য আছে।
এই পিটিজেড ক্যামেরা কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারে। অর্থাৎ এই ক্যামেরাটা আমি যদি কন্ট্রোল করতে চাই, জাস্ট 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিফারেন্ট ডিরেকশনে ঘুরে ঘুরে যদি সার্ভেইলেন্স করতে চাই, তাহলে এই পিটিজেড ক্যামেরার মাধ্যমে কিন্তু করা পসিবল। অর্থাৎ এটা শুধু জাস্ট একদিকে ফোকাস করে থাকবে না, জাস্ট 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চারদিকে এটা রোটেট করবে, এবং উপরের নিচেও কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা যায়। আশা করছি আমরা বুঝতে পারছি যে পিটিজেড ক্যামেরার উদ্দেশ্য কি। এবং ওয়্যারলেস ক্যামেরা, এটা তো আমরা বুঝতেই পারছি, জাস্ট ওয়্যারলেস কোনো কেবল ছাড়া এগুলো কানেক্ট করা হবে। দেন ক্যামেরার রেজুলেশন, এটার উপর ডিপেন্ড করছে আমরা কতটা স্পষ্ট ফুটেজ গুলো পেতে চাচ্ছি। তো আমরা যখন ক্যামেরা সিলেক্ট করব, তো ফুটেজ গুলো স্পষ্ট পাওয়ার জন্য আমরা কিন্তু রেজুলেশনটা সিলেক্ট করব। সাপোজ এগুলোর সঙ্গে এখন বর্তমানে আমরা সবাই পরিচিত যে আমরা যদি এইচডি রেজুলেশন নিতে চাই, ফুল এইচডি, তাহলে দেখতে পাচ্ছি 1080 পিক্সেল রেজুলেশনের, যেটা মনিটর স্ক্রিনে যদি ভিডিওটা জাস্ট শো করা হয়, তাহলে ভিডিওর যেই সাইজটা দেখা যাবে সেটা হচ্ছে 1920 মাল্টিপ্লাই 1080 পিক্সেল। এটা হচ্ছে পিক্সেল নাম্বার। তো আমরা যদি, এটা হচ্ছে ফুল এইচডি রেজুলেশন, বাট আমরা যদি এইচডি প্লাস রেজুলেশন দেখা ট্রাই করি, তাহলে হচ্ছে 720 পিক্সেল। দেন D1 রেজুলেশন, এটা হচ্ছে 704 মাল্টিপ্লাই হচ্ছে 480। তো এটার জাস্ট ভিউটা কেমন আসে সেটা যদি আমরা একটু অবজার্ভ করতে চাই, তাহলে আমরা ডান দিকে যে স্ক্রিন আছে এই স্ক্রিনে দেখতে পাবো, শুরুতেই হচ্ছে আমাদের যে স্ক্রিনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ফুল এইচডি রেজুলেশনের, জাস্ট 1920 থেকে 1080 পর্যন্ত আছে। আমরা যদি একটু জুম ইন করি তাহলে তো বেটার হবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছি 1920 থেকে 1080। দেন এইচডি প্লাস রেজুলেশন 720 পিক্সেলের, অর্থাৎ যেটা লাস্টে যে প্রস্থটা, সেই প্রস্থটাকে দিয়ে আমরা জাস্ট রেজুলেশনের সাইজটা মেজার করছি। এটা হচ্ছে 720 পিক্সেলের। দেন 960 পিক্সেলেরও দেখতে পাচ্ছি। আমাদের এইচডি রেজুলেশনেরও কিছু ক্যামেরা থাকতে পারে। দেন D1 যে রেজুলেশন আছে সেটা হচ্ছে 720 মাল্টিপ্লাই 480। দেন VGA টাইপের একটা রেজুলেশন আছে, CIF, এটা হচ্ছে 360 থেকে 240 পর্যন্ত। তো এই যে রেজুলেশন গুলো, এগুলো আমরা সিলেক্ট করব। এছাড়া ক্যামেরাগুলোকে আরেক টাইপে ক্লাসিফাই করা যায়, সেটা হচ্ছে TVL অথবা হচ্ছে TVL। এটা আরেকটি প্যারামিটার যেটার মাধ্যমে জাস্ট রেজুলেশন আমরা প্রডিউস করতে পারি। সাপোজ এই সাইডে আমরা দেখতে পাচ্ছি 420 TVL থেকে 480 TVL থেকে 680 এবং 780 TVL এ জাস্ট এটা দেখা যাচ্ছে যে আমরা কতটুকু বেশি এরিয়া পর্যন্ত আমরা কভার করতে পারবো। এটা হচ্ছে আমরা কত বেশি এরিয়া পর্যন্ত কভার করতে চাই ক্যামেরার মাধ্যমে, সে তার উপর ডিপেন্ড করছে এই TVL ভ্যালুটা। সাপোজ আমরা দেখতে পাচ্ছি 420 TVL এ আমাদের যতটুকু এরিয়া কভার করা যাচ্ছে, জুম করা যতটুকু এরিয়া আমরা অবজার্ভ করতে পারছি, 480-তে কিন্তু তার থেকে বেশি এরিয়া গুলো আমরা কভার করা যাচ্ছে। সাপোজ এখানে যেই ট্রাকটা বা পিকআপটা দেখা যাচ্ছে, পিকআপের আশেপাশে যতটুকু এরিয়া আমরা দেখতে পাচ্ছি তার থেকে কিন্তু আমরা অনেক বেশি এরিয়া পর্যন্ত কভার করতে পারছি 480 TVL যখন আমরা সিলেক্ট করেছি। অপরদিকে আমরা আরো বেশি এরিয়া কভার করা যাচ্ছে। সাপোজ এটা যে আসলেই আমাদের জুম হচ্ছে কিনা, এটা আমরা একটু জুম করে দেখলে বেটার হবে। সাপোজ এই জায়গাটুকুকে আমরা একটু খেয়াল করবো। এই জায়গাতে যে এরিয়াটা আছে সেই এরিয়াটা কিন্তু জাস্ট এই সাইডে আমাদের জুম আউট করে দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে যে গাছটা দেখতে পাচ্ছি সেই গাছটা কিন্তু এখানে দেখা যাচ্ছিল না। দেন 700 TVL তো আরো বেশি, আমরা আরো ওয়াইড রেঞ্জে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে জাস্ট কতটুকু এরিয়া আমরা কভার করতে চাই আমাদের ক্যামেরার মাধ্যমে, সেগুলো এখান থেকে জাস্ট সিলেক্ট করা যায়। তো আমরা হচ্ছে রেজুলেশন এবং TVL এই দুটি প্যারামিটার জাস্ট আমরা চেক করে দেখে নিব ক্যামেরা সিলেকশনের সময়। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফোকাল লেন্থ। তো ফোকাল লেন্থ বিষয়টা কি সেটা তো আমরা 9-10 যখন SSC লেভেলে যখন 9-10 যখন আমরা লেন্স সম্পর্কে লেন্স অথবা যে উত্তল এবং অবতল দর্পণ সম্পর্কে যখন পড়াশোনা করেছিলাম, তখন তো এই ফোকাল দূরত্ব, ফোকাল ডিস্টেন্স আর ফোকাল লেন্থ সম্পর্কে আমাদের আইডিয়া আছে। এটা হচ্ছে, আমি যদি একটু মনে করে দিতে চাই, এই যে আমাদের একটা লেন্স, এই লেন্সগুলো এটা হচ্ছে আমাদের উত্তল লেন্স। তো এই উত্তল লেন্সটা ক্রিয়েট করা হয় জাস্ট দুইটি
স্ফিয়ার বা দুইটি গোলকের, অর্থাৎ এটা তো অবশ্যই গ্লাস ম্যাটেরিয়ালের হবে, গ্লাস ম্যাটেরিয়ালের দুইটি গোলকের দুইটি পার্ট দিয়ে। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা যেহেতু উত্তল লেন্স, দুইটি সাইডে কিন্তু দুইটি রেডিয়াস আকৃতির বা গোলাকার আকৃতির কিন্তু দুইটি তল আছে। তো এই যে গোলাকার আকৃতির যে তল, এই তলটা যেই গোলকের একটি অংশ, যে স্ফিয়ারের একটি অংশ, সেই স্ফিয়ারের যেই রেডিয়াস বা ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধর অর্ধেক দূরত্বকে হচ্ছে ফোকাল লেন্থ বলা হয়। আশা করছি আপনাদের মনে পড়েছে। তারপরে যদি মনে না পড়ে থাকে, জাস্ট 9-10 বইটি একটু রিভিউ দিয়ে নিতে পারেন। বাট ফোকাল লেন্থ হচ্ছে জাস্ট, আরেক ভাষায় বলে দিলে ফোকাল লেন্থ হচ্ছে একটি ডিস্টেন্স, লেন্সের ডিস্টেন্স, যেটা ডিপেন্ড করে লেন্সের পাওয়ার, অর্থাৎ কত দূরত্ব পর্যন্ত আমরা দেখতে পারবো। তো আমাদের ক্যামেরার ফোকাল লেন্থ যতটা বেশি হবে, আমরা তত দূর পর্যন্ত দেখতে পারবো। সাপোজ আমরা যদি এটাকে আর একটু জুম করে ট্রাই করি, এই সাইডে আমরা দেখতে পাচ্ছি যখন ক্যামেরার ফোকাল লেন্থ আমাদের 18 মিলিমিটার, তখন জাস্ট সিনারিটা আমরা এরকম দেখতে পাচ্ছি, জাস্ট এতটুকু দূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো যদি ক্যামেরার লেন্থ বা ফোকাল লেন্থ আমাদের 24 মিলিমিটার হয়, তাহলে কিন্তু আমরা আরেকটু জুম করে দেখতে পারবো, এর থেকে একটু বেটার। যদি 35 মিলিমিটার হয়, তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি আরেকটু জুম করে আরো স্পষ্ট দেখা যাচ্ছে। সাপোজ ওই সাইডে কিছু জাহাজ টাইপের কিছু আছে, যেটা কিন্তু এই ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছিল না, তো একটু দূর থেকে দেখা যাচ্ছে ওখানে জাহাজ টাইপের কিছু আছে। যখন আমরা 55 মিলিমিটার ফোকাল লেন্থের কোনো ক্যামেরা ইউজ করবো, তখন কিন্তু জাহাজগুলো আরো স্পষ্ট হয়ে আসছে। 70 মিলিমিটারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আরো স্পষ্ট, এবং সব থেকে 200 মিলিমিটার এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি জাহাজগুলো কিন্তু একদম জুম করে দেখা যাচ্ছে। তো এই জাহাজগুলো আসলে কোথায় আছে? জাস্ট এই যে আমাদের 18 মিলিমিটার ফোকাল লেন্থের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স আমরা জাস্ট কেমন দেখতে পাচ্ছিলাম, এখানে জাস্ট কিছু গাছপালা দেখা যাচ্ছে, বাট এখানে জুম করে আমরা অনেক দূরের সেই জাহাজগুলো দেখতে পাচ্ছি। অর্থাৎ ক্যামেরা সরাসরি আমাদের এক একটা বাইনোকুলার বা বাইনোকুলারের কাজ করে ফেলবে। তো এরকমই আসলে ফোকাল লেন্থ যদি আমাদের ইনক্রিজ হয়, তাহলে অনেক দূর পর্যন্ত হচ্ছে আমরা ক্যামেরার দেখতে পারবো। অর্থাৎ এর মাধ্যমে হচ্ছে আমরা কত দূর জুম করে দেখতে চাই, সেটা ডিপেন্ড করছে আমাদের ফোকাল লেন্থের উপরে। তো এগুলো আমরা জাস্ট ক্যামেরার যে ক্যাটালগ বা ম্যানুয়াল আছে, সেখান থেকে চেক করে দেখে নিব। দেন সিসিটিভি ম্যানেজমেন্ট যদি আমাদেরকে দেখতে হয়, তাহলে যদি আমাদেরকে একসঙ্গে অনেকগুলো ক্যামেরা কানেক্ট করতে হয়, সাপোজ অনেকগুলো ক্যামেরা কানেক্ট করতে হলে দেখা যাচ্ছে আমাদের ডিভিআর সিস্টেমে আমাদের 10-12টি বা 16টি ক্যামেরা হচ্ছে সাপোর্ট করে, 16টি পোর্ট আছে, বাট আমাদের ক্যামেরা কানেক্ট করতে হবে হচ্ছে অনেকগুলো। তো সেই ক্ষেত্রে আমরা মাল্টিপ্লেক্স সুইচ নামে একটি ডিভাইস আছে, সেটা ইউজ করতে পারি। সাপোজ এখানে আমরা যদি 96টি ক্যামেরা কানেক্ট করতে চাই, সাধারণত ডিভিআর সিস্টেমে কিন্তু 96টা ক্যামেরা থাকে না, 96টা চ্যানেল থাকে না। সাপোজ আমরা এমন একটা ডিভিআর ইউজ করছি যেখানে সর্বোচ্চ 16টা ক্যামেরা আমরা কানেক্ট করতে পারবো, বা 16টা চ্যানেল আছে। তাহলে সেই 16টা চ্যানেল বিশিষ্ট ডিভিআর সিস্টেমে যদি আমরা 96টা ক্যামেরা কানেক্ট করতে চাই, তাহলে আমাদের একটা মাল্টিপ্লেক্সার সুইচ লাগবে। সেই মাল্টিপ্লেক্সার সুইচে আমরা অনেকগুলো 96টা ক্যামেরা জাস্ট কানেক্ট করতে পারবো। বেশ চ্যানেল বিশিষ্ট মাল্টিপ্লেক্সার সুইচে পাওয়া যায়। তো আমরা যদি 1 থেকে শুরু করে 96টা ক্যামেরা জাস্ট মাল্টিপ্লেক্সার সুইচে কানেক্ট করি, তাহলে যেহেতু 96কে 16 দিয়ে ডিভাইড করলে আমাদের প্রায় 96 ক্যামেরা 16 দিয়ে ডিভাইড করলে আমাদের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 6। অর্থাৎ আমাদের 6টি ডিভিআর লাগবে। তো এভাবে আমরা 6টি ডিভিআর কানেক্ট করবো, অর্থাৎ এক একটা ডিভিআর এ হচ্ছে আমরা 16টি চ্যানেল জাস্ট কানেক্ট করতে হচ্ছে। তাহলে আমাদের মোটামুটি 6টি ডিভিআর প্রয়োজন হবে, এবং সেই 6টি ডিভিআর গুলো আবার কানেক্ট করবো এক একটা মনিটরের সঙ্গে। তো মনিটরে তো জাস্ট আমরা একটা ডিভিআর এর সঙ্গে যদি একটা মনিটর কানেক্ট করি, তাহলে জাস্ট একটা মনিটরে আমাদের যেহেতু একটা ডিভিআর এর 16টি চ্যানেল আছে, জাস্ট 16টি ফুটেজ আমরা চেক করতে পারবো একটা মনিটরে। এভাবে যদি আমাদের একাধিক অনেকগুলো ক্যামেরা জাস্ট ইউজ করতে হয়, তাহলে আমাদের মাল্টিপ্লেক্সার সুইচ ইউজ করা লাগতে পারে। দেন আমাদের হচ্ছে কেবল সম্পর্কে একটু জানতে হবে। যদি একটু আগে দেখে এসেছি আমাদের ডিভিআর সিস্টেমে আমরা বিএনসি কেবল এবং এনভিআর সিস্টেমে ইথারনেট কেবল ইউজ করে থাকি, বাট আমাদের ফিক্সড ক্যামেরা এবং মুভেবল ক্যামেরার ক্ষেত্রেও আরো কিছু প্যারামিটারস আছে। সাপোজ আমরা যদি ফিক্সড ক্যামেরাগুলো ইউজ করি, যেটা জাস্ট মুভমেন্ট করবে না কোনো, তাহলে মুভেবল ক্যামেরা, এখানে মুভেবল ক্যামেরা বলতে এটা কিন্তু পিটিজেড ক্যামেরা মিন করা হচ্ছে। অর্থাৎ পিটিজেড ক্যামেরাতে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে জাস্ট সার্ভেলেন্স করতে পারি, এমনকি জুম ইন জুম আউটও করতে পারবো। অটোমেটিক জাস্ট ক্যামেরার মাধ্যমে জুম ইন জুম আউট করা যাবে। তো সেক্ষেত্রে যদি ফিক্সড ক্যামেরা ইউজ করা হয়, আমরা জাস্ট শুধু ডাটা ট্রান্সফারের জন্য একটা কেবল এবং পাওয়ারের জন্য একটা কেবল ইউজ করতে হবে, সেটা হচ্ছে ডিভিআর সিস্টেমে।
এটা কিন্তু এনভিআর সিস্টেমের জন্য না, ডিভিআর সিস্টেমে। আর যদি মুভেবল বা পিটিজেড ক্যামেরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের ডাটা ট্রান্সফারের জন্য তো একটা কেবল লাগবে, একটা হচ্ছে কেবল লাগবে পাওয়ারের জন্য, পাওয়ার সাপ্লাইয়ের জন্য, এবং আরেকটি কেবল লাগবে কন্ট্রোল সিগন্যালের জন্য। অর্থাৎ ক্যামেরা যে আমাদের মুভ করবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং জুম ইন জুম আউট করবে, তার জন্য যে একটা কন্ট্রোল সিগন্যালের প্রয়োজন, সেই সিগন্যালটা আমরা পেয়ে যাব, সেই সিগন্যালটা ট্রান্সফার করা হবে কন্ট্রোল সিগন্যালের যে কেবলটি আছে সেই কেবলের মাধ্যমে। অর্থাৎ এখানে 3 জোড়া কেবল ইউজ করতে হবে আমাদের। তো এই ক্ষেত্রে যদি আমরা ফিক্সড ক্যামেরা ইউজ করি তাহলে যেই টাইপের কেবলগুলো ইউজ করা হয়, সাপোজ RG11 এটা বিএনসি কেবলই, বাট এগুলো এই RG11 কেবল ইউজ করতে পারবো যদি আমাদের কেবলের ডিস্টেন্স বা ক্যামেরার ডিস্টেন্স যদি আমাদের 610 মিটার পর্যন্ত হয়ে থাকে। 610 মিটার হলে আমরা এই কেবলের এই ডিস্টেন্স আমরা RG11 ইউজ করতে পারবো, বাট RG6 ইউজ করা যাবে যদি ক্যামেরার ডিস্টেন্স আমাদের 305 থেকে 457 মিটার পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ ডিস্টেন্স বাড়ার সঙ্গে সঙ্গে কেবলটা কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে। আর যদি আরো কম ডিস্টেন্স আমরা ইউজ করতে চাই তাহলে RG96 নামক একটি কেবল আছে, এটা আমরা ইউজ করতে পারবো। এছাড়া এর থেকে বেশি ডিস্টেন্স যদি আমাদের ইনস্টল করতে হয়, অর্থাৎ 610 মিটার থেকে বেশি ডিস্টেন্স ইনস্টল করতে হয়, তখন আমাদেরকে ফাইবার অপটিক কেবল ইউজ করার প্রয়োজন হবে। তো ফাইবার অপটিক কেবল যদি আমরা ইউজ করি তখন আমাদের কনভার্টার ইউজ করতে হবে। অর্থাৎ শুরুতে ক্যামেরা থেকে আমরা RG11 কেবলের মাধ্যমে জাস্ট একটি কনভার্টারের সঙ্গে কানেক্ট করব, কনভার্টার সেই সিগন্যালটাকে জাস্ট লাইট সিগন্যালে কনভার্ট করে ফাইবার অপটিক কেবলে ট্রান্সফার করে দিবে। দেন ফাইবার অপটিক কেবল থেকে আবার একটি কনভার্টার ইউজ করে আমরা পাঠিয়ে দেব ডিভিআর সিস্টেমে। আশা করছি আমরা ক্লিয়ার। আর যদি আমরা মুভেবল ক্যামেরা বা পিটিজেড ক্যামেরা ইউজ করি সেক্ষেত্রে ইউপিএস এর সঙ্গে কানেক্ট করার জন্য তো আমাদের 2.5 অথবা 1.5 মিলিমিটার স্কয়ার বা ক্রস সেকশনাল এরিয়ার একটি কেবল তো আমাদের প্রয়োজন পড়বেই। এছাড়া জাস্ট কন্ট্রোল কেবল বা কন্ট্রোলের জন্য আমরা যে ক্যামেরা মুভ করানোর জন্য বা জুম ইন জুম আউট করার জন্য যে কন্ট্রোল সিগন্যাল পাঠাবো, সেই কন্ট্রোল সিগন্যালের জন্য আমাদের কন্ট্রোল কেবল ইউজ করতে হবে, সেটা হচ্ছে 1.5 মিলিমিটার স্কয়ার। এবং এটার ডিস্টেন্স, কন্ট্রোল সিগন্যালের ডিস্টেন্স কিন্তু 20 থেকে 25 সেন্টিমিটার ডিস্টেন্সে এটা ইউজ করা যায়। দেন আমরা যদি কনভার্টার ইউজ করি, সাপোজ এখানে যে বলা হচ্ছে যে যদি ডিস্টেন্স আমার 610 মিটার থেকেও বেশি হয় তখন যে আমাদের ফাইবার অপটিক কেবল ইউজ করতে হবে। তাও সেক্ষেত্রে ফাইবার অপটিক কেবল ইউজ করলে তো আমাদের কনভার্টার ইউজ করতে হবে। সেই কনভার্টার যে সিস্টেমটা সেটা হচ্ছে আমাদের ক্যামেরা কোএক্সিয়াল কেবলের মাধ্যমে বা বিএনসি কেবলের মাধ্যমে জাস্ট কানেক্ট করতে হবে কনভার্টারের সঙ্গে। এখানে একটা কনভার্টার ইউজ করা হবে, কনভার্টার সেই সিগন্যালটাকে বা ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে যা আমাদের লাইট সিগন্যালে কনভার্ট করে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ট্রান্সফার করে দিবে। এখানে ডিস্টেন্স ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আমরা অনেক দূর পর্যন্ত জাস্ট সিগন্যাল ট্রান্সফার করতে পারি। দেন এই লাইট সিগন্যাল যেহেতু আমাদের ম্যানেজমেন্ট বা আমাদের ডিভিআর সিস্টেম জাস্ট অথবা যেটাকে বলা হচ্ছে মাল্টিপ্লেক্সার সুইচ, এই লাইট সিগন্যাল যেহেতু রিসিভ করতে পারে না, তাই আরেকবার আমাদের কনভার্টার ইউজ করে লাইট সিগন্যালকে আবার ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে জাস্ট আমরা ম্যানেজমেন্টে পাঠিয়ে দিব। সেই ম্যানেজমেন্ট হতে পারে আমাদের ডিভিআর সিস্টেম অথবা মাল্টিপ্লেক্সার সুইচ। দেন আমরা যদি ফিক্সড ক্যামেরা ইউজ করি তাহলে ফিক্সড ক্যামেরায় আমাদের পাওয়ার কেবলের জন্য তো প্রয়োজন 1.5 মিলিমিটার স্কয়ারের দুইটি কেবল লাগবে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, যেহেতু এটা ডিসি তে অপারেট হয়। আর একটা কোএক্সিয়াল কেবল লাগবে বা বিএনসি কেবল লাগবে। RG11 ইউজ করতে পারি অথবা আমাদের RG6 আরো তো অপশন আছে, অর্থাৎ পাওয়ার এবং সিগন্যালের জন্য একটা কেবল। আর যদি আমরা পিটিজেড ক্যামেরা ইউজ করি সেক্ষেত্রে তো আমাদের পাওয়ার কেবল প্রয়োজন হবে, কোএক্সিয়াল কেবল প্রয়োজন হবে ডিভিআর সিস্টেমে, এবং সেই সঙ্গে কন্ট্রোলের জন্য একটি কন্ট্রোল কেবল প্রয়োজন হবে 1.5 মিলিমিটার স্কয়ার ক্রস সেকশনাল এরিয়ার। তো এগুলো ছিল আমাদের মোটামুটি বেসিক আইডিয়া আমাদের সিসিটিভি ইনস্টলেশন সম্পর্কে। দেন স্কেপ দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা একটু চলে যাচ্ছি আমাদের অটোক্যাড সফটওয়্যারে। তো এখানে আমরা সেই ফ্লোর প্ল্যানটাই দেখতে পাচ্ছি যেটা দিয়ে আমরা হাউস ওয়্যারিং এবং ফায়ার অ্যালার্ম সিস্টেম ইনস্টল করেছিলাম। তো এখানে এখন আমরা আবার সিসিটিভি সিস্টেম ইনস্টলেশন করব। তো সিসিটিভি ইনস্টলেশন প্ল্যান ড্রয়িং করার জন্য আমাদেরকে কিছু ব্লক ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পিটিজেড ক্যামেরার জন্য একটা ব্লক আমরা এখানে ক্রিয়েট করেছি, আর বুলেট ক্যামেরার জন্য একটা ব্লক এখানে ক্রিয়েট করা হয়েছে। তো এই ব্লকগুলো জাস্ট এখানে আমরা ক্রিয়েট করেছিলাম। তো ব্লক কিভাবে ক্রিয়েট করতে হয় আশা করছি আপনারা ইতিমধ্যে আইডিয়া পেয়ে গেছেন।
বিগত ক্লাসগুলোতে তো আমরা অনেকগুলো ব্লকই জাস্ট এখানে ড্র করেছিলাম। দেন ওয়্যারলেস এর জন্য আরেকটা ব্লক আমরা ক্রিয়েট করতে পারতাম, বাট আমরা যেহেতু এখানে ওয়্যারলেস ক্যামেরা ইউজ করছি না, তাই এই ওয়্যারলেস ক্যামেরাটা জাস্ট আমরা এখানে ড্র করছি না। বাট আমরা দুই টাইপের ক্যামেরা ইউজ করবো, একটা হচ্ছে পিটিজেড ক্যামেরা, একটা হচ্ছে বুলেট ক্যামেরা। পিটিজেড ক্যামেরাটা আমরা জাস্ট হাউসের বাইরে কোথাও একটা সেট আপ করবো। দেন আমাদের ভিডিও রেকর্ডার ইউজ করতে হবে এনভিআর সিস্টেম, না আমরা এখানে ডিভিআর সিস্টেম ইউজ করব। এনভিআরটা আপাতত করছি না, জাস্ট ডিভিআর সিস্টেম যদি আমরা ইনস্টল করি তাহলে এখানে জাস্ট কন্ডুইটের জন্য আমরা ইউজ করে দিয়েছি। কন্ডুইট আমরা দুই টাইপের কন্ডুইট ইউজ করি, একটা হচ্ছে কন্ডুইট ডিসক্রিপশনে এখানে এটা ইউজ করি, কন্ডুইট পাওয়ার কেবলের জন্য কন্ডুইট ইউজ করব। আচ্ছা, একটা হচ্ছে পাওয়ার কেবলের কন্ডুইট, আরেকটা কন্ডুইট কন্ডুইট 1 এবং 2 দিয়ে আমরা আইডেন্টিফাই করি। কন্ডুইট এটা হচ্ছে কন্ডুইট 1, আরেকটি হচ্ছে আমাদের এটার টেক্সট হাইটটা অনেক বেশি কমে গেছে। এটার টেক্সট হাইট আমাদের কত? এটা দেখতে পাচ্ছি 5 ইঞ্চির মতো আছে। তো এখানে আমাদের টেক্সট হাইট এটাকেও আমাদের 5 ইঞ্চি করতে হবে। এটা হচ্ছে কন্ডুইট, ওকে এটা আমরা 5 ইঞ্চি করে ফেলাম। দেন হচ্ছে কন্ডুইট 2 এবং এটা হচ্ছে আমাদের সিগন্যালের জন্য। একটা হচ্ছে পাওয়ার কেবল আর একটা হচ্ছে আমাদের সিগন্যাল। সিগন্যাল কেবল, বাট এটার জন্য আমাদের একটা লেয়ার ক্রিয়েট করার দরকার ছিল, সেই লেয়ারটা ক্রিয়েট করা হয়নি। আমরা লেয়ারটা ক্রিয়েট করে ফেলবো, মিড এন্ড সেন্টারে দিয়ে দিচ্ছি। তো এখানে কন্ডুইট 1 এর জন্য কিন্তু একটি লেয়ার ক্রিয়েট করা আছে। সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি সিসিটিভি কন্ডুইট, এটার নাম আমরা কন্ডুইট 1 দিয়ে দিচ্ছি। তবে তার জন্য আমরা চলে যাচ্ছি লেয়ার প্রপার্টিতে। আচ্ছা, সিসিটিভি কন্ডুইট এটা আমরা জাস্ট এডিট করে দিয়ে দিচ্ছি। জাস্ট পাওয়ার কন্ডুইট, এবং দেন আমরা আরেকটি কন্ডুইট ইউজ করব বা আরেকটি লেয়ার ক্রিয়েট করব। এখানে সিগন্যাল কেবল এটা টাইপ করে দিই। কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। কালারটা জাস্ট স্কাই টাইপের একটা কালার আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা ভিডিও রেকর্ডার ইউজ করছে, আমাদের তো পাওয়ার সাপ্লাই প্রয়োজন আলাদা। যদি ইউপিএস বা পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করি তাহলে এখানে আমরা ইউপিএস এর জন্য আলাদা ব্লক ক্রিয়েট করতে পারি, অর্থাৎ আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। এর জন্য যদি একটা ব্লক আমরা ক্রিয়েট করতে চাই তাহলে একটি রেক্টেঙ্গেল ড্র করছি আমরা। আচ্ছা, লেয়ারটা আমরা একটু চেঞ্জ করে নিই। লেয়ার আমরা সিলেক্ট করে দিচ্ছি, 0 লেয়ারে আমরা সিলেক্ট করে নিচ্ছি। দেন একটা রেক্টেঙ্গেল টুল ড্র করছি। আচ্ছা, পাওয়ার সাপ্লাই এর জন্য আমরা একটা সিম্বল ড্র করি। আচ্ছা, এটা আমরা যদি সাধারণত আর্কগুলো এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এটা ক্রিয়েট হয়ে থাকে, বাট আমরা যদি ক্লকওয়াইজ ডিরেকশনে ক্রিয়েট করতে চাই তাহলে আমরা শিফট চেপে ধরবো।
আমাদের অর্থ মোডটা অফ করে রাখলে আমাদের এটা মুভ করা সুবিধা হবে। ওকে, আমরা একটি আর্ক ক্রিয়েট করেছি, দেন এটাকে যদি আমরা কপি করে নিই এবং এটাকে যদি মিরর ক্রিয়েট করে ফেলি, জাস্ট MI টাইপ করে এন্টার প্রেস করে এটার মিরর ক্রিয়েট করা যাবে। মিরর অ্যাক্সিসটা আমি আইডেন্টিফাই করে দিচ্ছি। ওকে, আমাদের পাওয়ার সাপ্লাইয়ের একটা সিগন্যাল এখানে দেওয়া হয়ে গেল। জাস্ট এটা 220 ভোল্টের সাপ্লাই নিয়ে নিচ্ছে, দেন একটা লাইন পাশে আমরা ড্র করে ফেলি। ওকে, দেন এটাকে যদি আমরা ব্লকে কনভার্ট করতে চাই, জাস্ট ইউপিএস টাইপ করে, তাহলে জাস্ট বি টাইপ করে ইন্টারফেস করছি ব্লকে কনভার্ট করার জন্য। দেন টাইপ করছি ইউপিএস, পিক পয়েন্ট স্পেসিফিক করে দিচ্ছি সেন্টারে। ওকে, ব্লকের যেহেতু এটা কনভার্ট হয়ে গেছে, আমরা এখন ইনসার্ট অপশন থেকে ব্লকটা আবার এখানে ইনসার্ট করতে পারবো। বাট আমরা চাচ্ছি যে এই জায়গাটাতে আমাদের ব্লকটা ইনসার্ট করার জন্য, তো সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট এখানে দেখতে পাচ্ছি ব্লক অপশন আছে, জাস্ট এটার মাধ্যমে আমরা ইউপিএস ব্লকটা এখানে ইনসার্ট করা যাবে। তো ওকে প্রেস করে দিচ্ছি, তাহলে ব্লকটা ইনসার্ট হয়ে গেল। জাস্টিফিকেশনটা আমরা মিডিল এন্ড সেন্টারে করে দিচ্ছি। দেন এখন আমাদেরকে জাস্ট ডিসাইড করতে হবে আমরা কোথায় জাস্ট ইউপিএস এবং রেকর্ডার এগুলো জাস্ট প্লেস করব এখানে। তো আমরা যদি চাই যে জাস্ট ভিডিও রেকর্ডারটা যেখানে থাকবে তা সেখানেই কিন্তু আমাদের কাছাকাছি মনিটর থাকবে। জাস্ট ভিডিও রেকর্ডারের পাশে হচ্ছে মনিটরটা ইনস্টল করা হয়। তাহলে যদি মনিটর সবকিছু অবজার্ভ যদি করতে হয়, তাহলে আমাদের যে মাস্টার বেডরুম এখানে যদি বাড়ির মালিক এখানে থাকেন, তাহলে জাস্ট এই জায়গাটাতে আমাদের মনিটর এবং ভিডিও রেকর্ডার ইনস্টল করা প্রয়োজন। কারণ জাস্ট মনিটরটা কিন্তু ওপেন প্লেসে এটা অ্যাক্সেস দেওয়া থাকে না। সাপোজ এটা যদি ড্রয়িং এবং ডাইনিং স্পেসে ইউজ করা হয়ে থাকে, তাহলে যেই ব্যক্তি বাইরে থেকে যে যারা গেস্ট যারা আসবে তারা সবাই যে সিসিটিভি সবকিছু ফুটেজ এখানে অ্যাক্সেস নিতে পারবে বা দেখতে পারবে। বাট সাধারণত সিসিটিভি ফুটেজটা এটা সফিস্টিকেটেড এরিয়াতে রাখা হয়, সব জায়গায় ওপেন প্লেসে রাখা হয় না। তো সেক্ষেত্রে আমরা জাস্ট লেয়ারটাকে একটু চেঞ্জ করে নিই। আমাদের এখানে এনভিআর ডিভাইস লেয়ারটা সিলেক্ট করে আলাদা একটা লেয়ার ক্রিয়েট করে রেখেছি। দেন আমরা এখানে জাস্ট এনভিআর রেকর্ডারটা এখানে প্লেস করব। সাইজটা দেখতে পাচ্ছি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, আমরা একটু প্লেস করে এটাকে স্কেলিং করে নিই। এখানে প্লেস করছি, দেন এটা জাস্ট এসি টাইপ করে এন্টার প্রেস করছি স্কেলিং করার জন্য। জাস্ট এতটুকু এটাই আমাদের চলবে। এখানে আমরা প্লেস করলাম, অথবা জাস্ট এখানে ডিভিআর প্লেস করা মানে হচ্ছে এখানে মনিটর রাউটার অন্য সবকিছুই থাকবে, অথবা আমরা এটাকে কর্নারে নিয়ে রাখতে পারি। ওকে, মোটামুটি আমাদের চলবে। দেন আমরা পাওয়ার সাপ্লাইটা চাইলে ওপেন অ্যাক্সেসে রাখতে পারি। সাপোজ পাওয়ার সাপ্লাই এটা আমরা রেখে দিচ্ছি জাস্ট ড্রয়িং ডাইনিং স্পেসেই। সাপোজ এখানে যদি থাকে কোনো প্রবলেম নেই, একটু মাঝখানে রাখলাম যাতে সব জায়গায় সবগুলো ক্যামেরাতে এখানে ইনস্টল করা যেতে পারে। তো এখন কোথায় কোথায় আসলে ইনস্টল করব? তো মাস্টার বেডরুম এই জায়গাটাতে আসলে আমরা চাইলে রাখতে পারি ইনস্টল করার জন্য। সেক্ষেত্রে এই সব ভেতরে সব জায়গাতে হচ্ছে আমরা বুলেট ক্যামেরা গুলো ইনস্টল করব। তো এখান থেকে আমরা শুরুতে হচ্ছে একটা বুলেট ক্যামেরা এখানে নামিয়ে ফেলি।
ক্যামেরাটা জাস্ট ইনস্টল করতে যাচ্ছি এই পজিশনটাতে, এটাকে রোটেট করে নিতে হবে। জাস্ট কোন দিকে এটা রোটেট করাবো, আর ও টাইপ করে যদি এন্টার প্রেস করি তাহলে রোটেট করার অপশন পেয়ে যাবে। অর্থ মোডটা আমি একটু অফ করে নিচ্ছি যাতে ইজিলি যে কোনো ডিরেকশন এটাকে রোটেট করানো যায়। জাস্ট এখানে প্লেস করে রাখলাম। ওকে, পুরো এরিয়াটা আশা করছি কভার হয়ে যাবে। দেন এটাকে আবার কপি করতে হবে, যেহেতু আরো কিছু পজিশন এটাকে প্লেস করব আমরা। এই রুমে জাস্ট এখানে আমরা এটাকে প্লেস করতে পারি। ওকে, এটাও মোটামুটি কভার হয়ে গেল। আচ্ছা, কিচেন রুমে আমরা কোনো ক্যামেরা আসলে ইনস্টল করতে চাচ্ছি না। দেন যেখানে ইনস্টল করবো সেটা হচ্ছে আমাদের ড্রয়িং এবং ডাইনিং স্পেসে। তো ড্রয়িং এবং ডাইনিং স্পেসে ইনস্টল করার ক্ষেত্রে আমরা যদি এখানে যে স্টেয়ার বা সিঁড়ি আছে এই পজিশনটাতে যদি আমরা এটাকে ইনস্টল করি তাহলে আমাদের এটা একসঙ্গে দুইটি কাজ হয়ে যাবে। আচ্ছা, এই জাস্ট কারা সিঁড়ি দিয়ে উঠছে বা স্টেয়ার এই অংশটাকে নজরদারিতে রাখার জন্য আমরা যদি ক্যামেরাটা জাস্ট এই পজিশনটাতে প্লেস করি তাহলে সেটা আমাদের জন্য সব থেকে বেটার হয়। তো সেক্ষেত্রে আমরা এটাকে জাস্ট এই পজিশনে প্লেস করছি, স্কেপ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটাকে একটু রোটেট করিয়ে নিতে হবে। জাস্ট আর ও টাইপ করে এন্টার প্রেস করে যদি এটাকে রোটেট করিয়ে নেই, ওকে, এই অংশটুকু জাস্ট এন্টারের সময় অর্থাৎ প্রবেশের সময় প্রবেশের যত যেই রাস্তাটুকু আছে এখান থেকে জাস্ট ঢোকা, জাস্ট এই পজিশন দিয়ে প্রবেশ করা থেকে শুরু করে আমাদের যা সিঁড়ি দিয়ে ওঠা পর্যন্ত পুরোটুকু হচ্ছে আমাদের সার্ভেলেন্স করা যাবে এই ক্যামেরা দিয়ে। দেন আরেকটি ক্যামেরা যদি সেট আপ করতে চাই, সেক্ষেত্রে এটাকে আরেকটা কপি করে নিচ্ছি। ওকে, মোটামুটি আমাদের হয়ে গেল। দেন মোটামুটি আমরা 5টি ক্যামেরা ইনস্টল করেছি। দেন আরেকটি ক্যামেরা ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে সার্ভেইলেন্স, যেটাকে বলা হচ্ছে পিটিজেড ক্যামেরা। তো পিটিজেড ক্যামেরা জাস্ট আমরা বাইরের দিকে এখানে প্লেস করে ফেলবো, অথবা দুইটা ইনস্টল করতে পারি, একটা হচ্ছে সামনের দিকে আর একটা বাইরের দিকে। তো পিটিজেড ক্যামেরা যদি আমরা এই পজিশনটাতে এখানে জাস্ট প্লেস করি তাহলে আমাদেরকে রোটেট করিয়ে নিতে হবে। জাস্ট এটা আর ও টাইপ করে এন্টার প্রেস করে নিচে, তার আগে আমরা একটা কপি করে নিই এখান থেকে। সিপি টাইপ করে এন্টার প্রেস করে নিচ্ছে কপি করার জন্য। সামনে এবং পেছনের দিকে দুই দিকে জাস্ট আমরা ইনস্টল করতে পারি। দেন এটাকে আমরা একটু রোটেট করিয়ে ফেলি। অর্থমোডটা আমি একটু অন করে নিচ্ছি যেন রোটেট অ্যাঙ্গেলটা যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটা মুভ করানো অনেক ইজি, জাস্ট একটু পেছনের দিকে আমরা সরিয়ে নিচ্ছি মুভ করিয়ে। ওকে, দেন কন্ডুইট ওয়্যারিং করতে হবে। তো কন্ডুইট ওয়্যারিং করার জন্য আমরা আগে পাওয়ারটা কানেক্ট করে ফেলি। তো পাওয়ার কানেক্ট করার জন্য আমরা এখান থেকে যেই কেবল ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে, দেখতে পাচ্ছি পাওয়ার কন্ডুইট। এই পাওয়ার কন্ডুইট লেয়ারটা সিলেক্ট করে আমরা শুরুতে এখানে সিলেক্ট করে নিচ্ছি পলিলাইন টুলটা। জাস্ট পলিলাইন টুল সিলেক্ট করে নিলাম। এখান থেকে এখন আমরা শুরুতে আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিটটা ছিল এই পজিশনটাতে। তো পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে জাস্ট আমরা শুরুতে
ওকে, আমরা এই সাইড থেকে জাস্ট পাওয়ার গুলো ড্র করা স্টার্ট করি। আচ্ছা, দেন আমরা ক্যামেরাগুলোকে একটু মুভ করে নিই এখান থেকে। এটা বেশি ওয়ালের সঙ্গে ইন্টারফেয়ার ক্রিয়েট করে ফেলেছে। আচ্ছা, কন্ডুইট এই সাইডে ড্র করা আমাদের হয়ে গেল পাওয়ারের জন্য। বাট বাইরের দিকে যে পিটিজেড ক্যামেরা আছে সেখানেও তো কন্ডুইট আমাদেরকে ড্র করতে হবে। সেক্ষেত্রে পলিলাইন টুলটা সিলেক্ট করে আমরা জাস্ট এই সাইড থেকে আমরা আবার কন্ডুইট ড্র করে নিয়ে আসছি। এই সাইড দিয়ে আমরা দেখতে পাচ্ছি লেন্থটা বেশি হয়ে যায়। দেন উল্টো সাইড থেকে এখান থেকে নিয়েটাই আমাদের জন্য বেটার হবে। তাই আমরা এই সাইড দিয়ে কেবলটা ড্র করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, কন্ডুইট যেহেতু আমাদের ড্র করা হয়ে গেল, আমরা একটু ডাইমেনশনিং করতে পারি। ডাইমেনশনিং আমরা পরে করছি, তার আগে হচ্ছে সিগন্যাল গুলো কন্ডুইট সিগন্যাল সিগন্যাল কেবল গুলো যে এই কন্ডুইট দিয়ে ট্রান্সফার হবে সেটা আমরা একটু ড্র করে ফেলি আগে। আমরা এই সিগন্যাল কেবল যেটা লেয়ারটা ছিল সেটা সিলেক্ট করছি, দেন পলিলাইন টুলটা সিলেক্ট করে আমরা যেখান থেকে হচ্ছে স্টার্ট করব এখানকার যে দুইটি ক্যামেরা আছে এই দুইটি ক্যামেরা আমরা কানেক্ট করলাম জাস্ট একটি কন্ডুইট দিয়ে। দেন এই তিনটি ক্যামেরা আমরা আরেকটি কন্ডুইট দিয়ে কানেক্ট করব। সেক্ষেত্রে
নেক্সট আরেকটি কন্ডুইট আমাদেরকে ড্র করতে হবে। ওকে, সবগুলো কন্ডুইট আমাদের ড্র করা শেষ। এবার আমরা লেয়ারটাকে চেঞ্জ করে ডাইমেনশন লেয়ারে সিলেক্ট করে দেন কিছু অ্যানোটেশন অ্যাড করতে হবে আমাদের। অ্যানোটেশন অ্যাড করার জন্য আমরা একটা লিডার সিলেক্ট করে শুরুতে হচ্ছে জাস্ট এখান থেকে আমরা একটা লিডার ড্র করছি। অর্থ মোডটা আমরা অফ করে নেই। এটার যে টেক্সট হাইট এটা আমরা চেঞ্জ করে আবার করে নিচ্ছি 1.6। আচ্ছা, এই কেবলের মাধ্যমে হচ্ছে আমাদের দুইটি ক্যামেরা কানেক্ট হয়েছে। তাহলে এখানে হচ্ছে কোয়াক্সিয়াল কেবল বলতে আমরা ইউজ করছি R11 RG11 RG11 কেবল ইউজ করে। সেটা হচ্ছে কেবল থাকবে আমাদের কয়টি পেয়ার কেবল থাকবে, জাস্ট দুইটি ক্যামেরা ইউজ করা হচ্ছে। তো এখানে টু, জাস্ট এই সাইটে আমরা 2 মাল্টিপ্লাই RG কেবল, জাস্ট এটা আমরা এখানে সিলেক্ট ক্রিয়েট করে ফেললাম। দেন এটাকে যদি আমরা কপি করে নিই, তাহলে এখানে আমাদের কেবল থাকবে হচ্ছে জাস্ট একটি। তো আমরা এটাকে এডিট করে 2 থেকে 1 করে ফেলছি। তো আমরা আরেকবার কপি করে নিচ্ছি, কারণ কন্ট্রিট তো আমাদের আরো আছে সামনে। তো এখান থেকে এখানে যে কন্ট্রিটটা ছিল সেখানে তিনটি কোয়াক্সিয়াল কেবল, এই কন্ট্রিটের ভিতরে 3টি কোয়াক্সিয়াল কেবল থাকবে। দেন এই সাইডে থাকবে হচ্ছে আমাদের 2টি কোয়াক্সিয়াল কেবল। দুইটি ক্যামেরা জাস্ট এখানে কভার করে ফেলার পর এই সাইড থেকে হচ্ছে আমাদের একটি কেবল এক্সিস্ট করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই সাইডে জাস্ট আমাদের একটি ক্যামেরা আমাদের বাকি আছে। তো এখান দিয়ে এই কন্ডুইটের মধ্যে দিয়ে জাস্ট একটি আরজি কেবল আমাদের এখান দিয়ে প্রবেশ করবে। তো সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিচ্ছি 1। তো এটা তো 2ই থাকবে, জাস্ট দুইটি ক্যামেরা বাকি আছে। এই সাইডে আমরা জাস্ট 3 টাইপ করে দিব। আর যখন আমরা এখানে পিটিজেড ক্যামেরা যখন আমরা এখানে কন্ডুইট ড্র করছি, তো সেক্ষেত্রে আমাদের স্পেসিফিকেশনটা একটু ভিন্ন হবে। তো আমরা এই লিডারটা জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে স্টার্ট হয়েছে আমাদের এই পিটিজেড ক্যামেরা সিগন্যাল স্টার্ট হয়েছে জাস্ট এই পয়েন্ট থেকে। তো এখানে আমরা একটা ইউজ করলাম। দেন পার হওয়ার পর এখানে আরেকটি লিডার আমরা ইউজ করব, বা অ্যানোটেশন যেটাই বলি না কেন আমরা। এখানে তো আমাদের দুইটি RG11 ক্যামেরা আছে, সেই সঙ্গে আমাদের কিছু কন্ট্রোল কেবল ইউজ করতে হবে। তো আমরা জাস্ট এখানে টাইপ করছি 2 পেয়ার্স
1.5 মিলিমিটার বা স্কোয়ার মিলিমিটার আমরা টাইপ করতে পারি। স্কোয়ার মিলিমিটার কন্ট্রোল কেবল। তো এটাকে আমরা আবার কপি করে নিব এখান থেকে। দেন এটা আমরা এখানে প্লেস করে দিচ্ছি। আগের লিডার লাইনটা প্লেস করা আমাদের ভুল হয়েছিল, এটা পাওয়ার কেবল আমরা প্লেস করে ফেলেছি, তো এটা আমরা সরিয়ে দিচ্ছি। এখানে হবে জাস্ট একটি করে সবকিছু। আমাদের RG11 কেবল হবে একটি, আর কন্ট্রোল কেবল জাস্ট একটি পেয়ার কেবল থাকবে। তো এটা আমাদের মোটামুটি কমপ্লিট। এবং আমরা এই সঙ্গে পাওয়ার কেবল যে আমরা পাওয়ার কন্ডুইট যে আমরা ড্র করেছি, এটাও কিন্তু আমরা চাইলে অ্যানোটেশন অ্যাড করে দিতে পারি। অর্থাৎ জাস্ট কোন কন্ডুইট থেকে আমাদের কতগুলো কেবল এখন এক্সিস্ট করছে সেগুলো অ্যানোটেশনের মাধ্যমে অ্যাড করা যায়। বাট এখান কন্ডুইটের যেই লাইন টাইপ গুলো আছে এগুলো যদি আমরা একটু এডিট করতে চাই, সাপোজ এগুলো আসলে আমাদের চোখে পড়ছে না বা বোঝা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা এই লাইনগুলো সিলেক্ট করে আমরা একটু স্কেলিং করে দিতে পারি এবং লাইনের ওয়াইডটা একটু বাড়িয়ে ফেলতে পারবো। সাপোজ এগুলো আমরা সিলেক্ট করে আমরা যদি রাইট বাটন প্রেস করে প্রপার্টি অপশনে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি লাইন টাইপ স্কেলিং আছে জাস্ট 1, তো এটা আমরা চেঞ্জ করে যদি 5 করে দিই, 5 করলে একটু দেখে আসি আমাদের কেমন দেখাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি মাঝখানে যেই গ্যাপ গুলো আছে সেগুলো কিন্তু অনেকখানি ইনক্রিজ হয়ে গেছে। দেন এটা লাইন ওয়াইড যদি আমরা বাড়াতে চাই, তো লাইন ওয়াইড এটা ইনক্রিজ করে ফেলাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের লাইন ওয়াইড কিন্তু আগে থেকে বেড়ে গেল। এখানে লাইন ওয়াইটের যেই লাইন ওয়েট আমাদের আগে থেকে বাড়ানো ছিল, বাট লাইন ওয়েটের যেই অপশনটা সেটা অফ করা ছিল, তাই এটা দেখা যাচ্ছে না। বাট লাইন ওয়েট ইনক্রিজ করার পর দেখতে পাচ্ছি আমাদের জুম আউট করলে জাস্ট মাঝখানে যে গ্যাপ গুলো সেগুলো স্পষ্ট দেখা যায় না, বাট জুম ইন করলে গ্যাপ গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তো এই অবস্থা আমরা এটাকে রাখতে পারি। ওকে, এটা হচ্ছিল আমাদের সিসিটিভি ইনস্টলেশন প্ল্যান। আশা করছি আজকের যে টপিকটা আমরা কভার করলাম সেটা আপনারা ঠিক সবকিছু মোটামুটি বুঝতে পেরেছেন। আচ্ছা, যেই কিছু কিছু লাইন আছে যেটার ওয়েটটা একটু কমিয়ে ফেলে আমাদের জন্য বেটার হয়, তো এগুলো আমরা জাস্ট কমিয়ে ফেলি, ডিফল্ট করে দিচ্ছি আমরা এটা। আচ্ছা, এটা যেহেতু আমাদের ব্লক, এখান থেকে ডিফল্ট করলে হবে না, তো সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে আমরা ব্লক এডিটর অপশনে যাব। দেন হচ্ছে আমরা হোম ট্যাবে গিয়ে এখানকার যে ওয়াইড আছে সেটা আমরা ডিফল্ট করে ফেলবো। ওকে, আমাদের হয়ে গেল, জাস্ট ক্লোজ করে দিচ্ছি। তাহলে দেখতে পাবো যে আমাদের এবার লাইন টাইপটা কিন্তু সবকিছু ঠিক আছে। দেন এখানকার যে লিডার লাইনের এগুলো আমাদের চেঞ্জ করা প্রয়োজন। আমরা এটা সিলেক্ট করে জাস্ট রাইট বাটন প্রেস করে যদি সিলেক্ট সিমিলার অপশনটা চুজ করি, তাহলে সবগুলো লিডার লাইন আমার সিলেক্ট হয়ে গেল এবং এটার যেই লাইন ওয়েট সেটা আমরা ডিফল্ট সেট করে দিচ্ছি। তাহলে মোটামুটি আবার সব ঠিক হয়ে গেলে এখন শুধুমাত্র কন্ডুইট গুলো জাস্ট একটু আমাদের মোটা দেখাচ্ছে। এতে আমাদের বুঝতে সুবিধা হবে যে এখান দিয়ে কন্ডুইট গেছে। এছাড়া কিন্তু আমাদের কন্ডুইট গুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। তো ক্লাস আমাদের আজকে এই পর্যন্তই। আশা করছি টপিকগুলো আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। নেক্সট ক্লাসে আমরা নতুন একটি প্রজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমাদের 24 নম্বর ক্লাস শেষ হয়ে গেল। 25তম ক্লাসে আমরা আর্থিং সিস্টেম নিয়ে আলোচনা করব। অনেক গুরুত্বপূর্ণ